আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে আমাদের পরিবারের লোকজন নিয়ে আমাদেরকে আসতে হলো ঢাকায় আমার মেজো আপার বাসায়। আমার মেজো আপা ছাদের মধ্যে পড়ে তার পায়ে ব্যথা পেয়েছে, তো তাকে দেখার জন্যই আজকে আমরা সবাই এই জায়গায় এসেছি। তো আমি আজকে রান্নার কোনো ভিডিও ছাড়তে পারিনি। আপনারা সবাই আমার আপার জন্য দোয়া করবেন। আমার মেজো আপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আপার বাসায় আমরা আজকে তেমন কিছুই করি নাই, কিন্তু বললাম যে ঠিক আছে, তাহলে যেহেতু নিয়ম ভিডিও ছাড়তেই হবে, তো আপার ছাদ বাগানটা আজকে একটু ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। জানি না কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আসলে গ্রামের মানুষ, আর শহরে ছাদের উপরে যে এত সুন্দর ফল সবজি হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আসলে শহরের মানুষ এখন অনেক টাটকা সবজি খেতেও পারে, আবার দেখে আসলে চোখ মন সবই জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর তার ফলের ছাদ বাগান। তো ছাদ বাগানটা যিনি পরিচর্যা করেন উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমলকি এসেছে গাছে। আমলকির গাছটাও ফুলে ফুলে ভরে গেছে। এটা নাকি 12 মাসে আমলকি, সবসময় আমলকি থাকে। তো গাছটায় এখন পাতা নেই, প্রচুর ফুল এসেছে আর আমলকিও কিছু রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ছাদের মধ্যে আরও রয়েছে 12 মাসি আম। আসলে দেখলে খুবই ভালো লাগতেছে। আল্লাহ গাছে আরও বরকত দেখ। তো দেখেন আমগুলো কি সুন্দর বড় বড় হয়েছে। 12 মাসে এই গাছগুলোতে আম থাকে। আজকে আমি রান্নার ভিডিও করি নাই, কিন্তু এই ফলগুলো বাচ্চাদেরকে কেটে দিব, সবাই মিলে আমগুলো খাবে। শুধু আম না, দেখেন ইতিমধ্যে বাচ্চারা, আমার ছেলে, আমার বড় আপার নাতি, ওরা আসলে পাকা আম ছিঁড়ে ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। শুধু আমের গাছই না, অনেক ধরনের ফল গাছে ভরপুর। দেখেন সফেদা ফল, খুব সুন্দর সফেদা ফল এসেছে গাছে। আর এটা হচ্ছে গিয়া জাম্বুরা গাছ, জাম্বুরা গাছেও প্রচুর ফুল ধরেছে। আর এদিকে দেখেন টমেটো গাছগুলোতে প্রচুর টমেটো, সব গাছ ঝুলে ঝুলে রয়েছে। সত্যি এক অসাধারণ দৃশ্য। শহরের বাড়িতে এরকম দালান কোঠার ভিড়ে এত গাড়ির হরন যানজট, এর মধ্যে যখন এই সবুজের সমারোহ দেখি তখন আসলে অনেক ভালো লাগে। আর গাছগুলোর কাছে কে না যেতে চায়। গাছ সত্যি প্রাণের স্পন্দন। গাছে গেলে, গাছের কাছে গেলে খুব ভালো লাগে। তো ছাদ বাগানটা যদি হয় মনের মতো তাহলে তো কথাই নেই। আর এটা হচ্ছে গিয়ে এলাচ গাছ। এলাচ গাছে এখন এলাচ ধরে নাই, কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। সামনে ইনশাল্লাহ ফল আসবে। তো এদিকে দেখেন টমেটো গাছগুলো জায়গায় জায়গায় আছে। তো গাছ থেকে আমি 2-3টা পাকা আম ছিঁড়ে নিয়েছি। তো এর মধ্যে দেখেন ফারদিন খান, আমার ছেলে, ও পাকা আম বলতেছে আম্মু আমি পাকা আম একটা কামড়ে খাবো, তো ওকেও দিলাম। আর এদিকে আমি কয়েকটা আম রেখে দিচ্ছি ওদেরকে কাসুন্দি দিয়ে মেখে দিব বলে। তো দেখেন গাছের ভিতরেও কি সুন্দর আম এসেছে। মাশাআল্লাহ, দেখলে চোখ জুড়িয়ে যায়। এদিকে পেঁপে গাছও একটা পেঁপে ধরেছে। তো ওরা আমগুলো নিজের মতো করে খুশি মতো কামড়ে কামড়ে খাচ্ছে। তো দেখেন ছাদ বাগানে প্রচুর এলাচ গাছ হয়েছে। আর এগুলো 12 মাসি আম গাছ, এগুলো তো প্রচুর ফুল ধরেছে। সামনে এগুলো তো আম আসবে ইনশাল্লাহ। আর ছাদ বাগানে যেন ছাদের কোনো ক্ষতি না হয়, সেজন্য দেখা যায় যে এই গাছ লাগানোর এটা একটু উঁচা করে তারপরে মাটি ফেলেছে। আর এটা হচ্ছে যে কুশাল বা গেন্ডারি, কে নামে চেনেন জানি না, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এটা হচ্ছে খুরমা খেজুরের গাছ। খুরমা খেজুরের গাছটা এখন ছোট। আর দেখেন কুশাল গাছ অনেক বড় হয়েছে, যার জন্য এটা বাতাসে একদিকে কাট করে ফেলে দিয়েছে, এটা বেঁধে দিয়েছে যাতে ছাদ থেকে পড়ে না যায়। অনেক বড় হয়েছে কুশালগুলো, দেখেই ভালো লাগছে। আর এটা হচ্ছে জাম গাছ, জাম গাছ সুন্দর হয়েছে। আর এদিকে রয়েছে আমড়া গাছ। তো আমড়া গাছ থেকেও কয়েকটা আমরা তুলে নেব। প্রথমে আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আসলে
সুন্দর জিনিস, দেখতে সবারই ভালো লাগে। আসলে টেলিভিশনে কতই তো দেখি ছাদ বাগান, কিন্তু আজকে আমি নিজেই ছাদ বাগানে অংশগ্রহণ করেছি। জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার আপার ছাদ বাগানটা কেমন বলবেন। এতদিন তো শুধু আমি গ্রামের দৃশ্যই দেখিয়েছি, যেহেতু আমার বাড়ি গ্রামে, আর আজকে আমি শহরে ছাদ বাগানটা দেখাচ্ছি। জানি না কার কার ভালো লাগবে। তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন আম গাছ থেকে আমি আমগুলো তুলে নিব। এই জায়গায় অনেকটি আম গাছে আম ধরেছে, শুধু যে একটা আম গাছ তা না, এখানে 3 থেকে 4টা গাছে প্রচুর আম ধরেছে। আম আরও আমার আপারা তুলে খেয়েছে, পাড়া প্রতিবেশীদেরকে দিয়েছে, তাদের আত্মীয় স্বজনকে প্রচুর আম। তো আজকে বলতেছে যে তোরা যখন আসছস তাহলে তোরাও আমগুলো ছিঁড়ে বাচ্চাদেরকে দিয়ে খা। তো আমরাও আজকে আম, ডালিম, আমরা, পেয়ারা সব কিছু তুলে তারপরে সবাইকে নিয়ে এগুলো খাবো। তো এই জন্য প্রথমে আমি এক এক করে সবগুলো তুলতেছি। তো দেখেন আমার বড় বোনের মেয়ে, তো ও আমার সাথে ফলগুলো ছিঁড়তেছে। অনেকে অনেক ভালো লাগতেছে, ছাদ বাগানে এত সুন্দর ফল। তো বলতেছে খালামুনি আমিও কিছু ফল ছিঁড়ি। তো আমি বললাম ছিঁড়ো, তাহলে ছিঁড়ো, আমার সাথে ভিডিওতে অংশগ্রহণ করো। তো ও ফলগুলো ছিঁড়তেছে। আর এদিকে দেখেন পেয়ারা গাছেও পেয়ারা ধরেছে। তো পেয়ারাগুলো যেন নষ্ট না হয়, তাই এই জায়গায় যে দেখাশোনা করে সে পলি দিয়ে পেয়ারাগুলো বেঁধে রেখেছে, কারণ পোকামাকড়ে পেয়ারাগুলো নষ্ট করে ফেলে। তো আমরা ওই জায়গার থেকে 2 থেকে 3টা পেয়ারা ছিঁড়লাম। তো বাচ্চারা বলতেছে ওরা আমরাগুলো ছিঁড়বে, ছোট ছোট গাছ। তো দেখতেই পাচ্ছেন আমার বড় আপার নাতি আরিয়ান মণ্ডল। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আরও বাচ্চারা আছে। তো দেখেন আমরা গাছ থেকে কাঁচা মরিচও তুলতেছি। তো এখন আমি এগুলো দিয়ে সব কিছু ধুয়ে তারপরে কেটে বাচ্চাদেরকে মাখিয়ে দেব। তো এই জন্য আমি প্রথমে ফলগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমি সাথে করে বটি, লবণ, কাসুন্দি, শুকনো মরিচ এগুলো নিয়ে আসছি, যেন ছাদের মধ্যে মেখে দিলে ওরা বসে বসে গল্প করবে আর খাবে। তো প্রথমে আমি আমগুলো কেটে দিচ্ছি। তো এদিকে দেখেন আরিয়ান ও আমার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে আম পরে কাটেন, আগে আমাকে একটা আমরা কেটে দিয়ে নেন, কারণ আমি আগে আমরা খাবো, আম না। কারণ ওরা আমগুলো আগেও একবার খেয়েছিল। তো যেই কথা সেই কাজ, আমি আমগুলো রেখে এখন ওকে একটা আমরা আগে চুলে দিচ্ছি। বললাম যে ঠিক আছে দাও, তাহলে আগে তোমাকে একটা আমরা আমি কেটে ধুয়ে দিচ্ছি। আমরাটা ওর হাতে দেওয়ার পরও অনেক খুশি, বারবারে দেখাচ্ছে। তো দেখেন আমার আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পেয়ারাগুলো কেটে নিব। আর এগুলো সব কাটা হয়ে গেলে তারপরে এগুলো আমি কাসুন্দি দিয়ে, শুকনো মরিচ দিয়ে ওদেরকে মাখিয়ে দিব। আসলে মরিচ বাচ্চারাও খাবে, তাই মরিচটা একটু কমই ব্যবহার করব। আমি ভিজিয়ে নিচ্ছি অনেক মরিচ, কিন্তু এত মরিচ আমি এগুলোতে দিব না। সবগুলো ফল আমি কেটে নিচ্ছি, কেটে তারপরে আমি ওদেরকে মাখিয়ে দেব। তো দেখেন আমার ফলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এতে অল্প করে লবণ ছিটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। তো শুকনো মরিচ, একটা শুকনো মরিচ ভেঙে আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো কাসুন্দি দিয়ে এগুলো আজকে ওদেরকে মেখে দেব, ওরা যেন খেয়ে স্বাদ মতো টেপতে পায়। তো ওরাও মহা খুশি ফলগুলো দেখে, কারণ আমরা তো গ্রামের মানুষ কতই ফল খাই, কিন্তু ছাদ বাগানে শহরের বাড়িতে এরকম নিজে হাতে গাছ লাগিয়ে এত সুন্দর ফল সত্যি খুব ভালো লাগতেছে। তো ওরাও খুশি, আমিও খুশি। তো দেখেন বাচ্চারা আনন্দ করে ফলগুলো খাচ্ছে, দুষ্টুমিও করতেছে, বলতেছে ফলগুলো অনেক ভালো লাগতেছে। তা আমি বললাম ঠিক আছে, বিসমিল্লাহ বলে সবাই খাও, মজা করো। আর বাচ্চাদের আনন্দই আনন্দ, তো ওরাও আনন্দ করতেছে। তো ফল যেই জায়গায় হোক না কেন, বাস খাওয়ার মধ্যে আনন্দ। কারণ যে জিনিস দেখতে সুন্দর, জিনিস খেতে অনেক ভালো, সেটা শহরে হোক বা গ্রামে। আসলে গ্রামের মানুষ আমরা হয়তো ফল ফুল এসবের মধ্যে সময় বেশি কাটাই। শহরের মানুষ ওইরকম একটা
সময় পায় না, কারণ শহরের চাকচিক্য দালান কোঠা এসবের মধ্যে এত সময় হয়তো তা দিতে পারে না। কিন্তু দেখেন গাছপালায় পরিপূর্ণতা ভালোবাসা দিয়ে তৈরি করলে কত কিছুই হয়। তো এখন ওদেরকে আবার মাখিয়ে দিচ্ছি আমি আগেও মাখাতে চেয়েছিলাম, তো ওরা বললো না আগে একটা একটা করে খাই। তো আমি ওদের মতো ওদের কাজে সায় দিয়েছি, বললাম ঠিক আছে তোমাদের যেভাবে খুশি। তো আমি জানি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সবসময় হয়তো রান্নাবান্না গুছিয়ে করা হয় না। তো আজকে আমি অন্যরকম একটা ভিডিও ছেড়েছি, তো আশা করি নিশ্চয়ই আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো দেখেন আমার আপার বাগানে একটা 3 ফলের গাছও আছে, এখন ফল নেই কিন্তু গাছটা আছে। তো শহরের চাকচিক্য মধ্যে এরকম একটা পরিবেশ সত্যি অসাধারণ। তো আমার ভাগ্নি আবার গাছ থেকে একটা সফেদা ফল ছিঁড়তেছে, বলতেছে দেখেন সফেদা ফলে কি কষ। আর সফেদা ফল কিন্তু খেতে অনেক মিষ্টি হয়, কিন্তু এই ফলটা অনেক কাঁচা, তারপরও শখ করে ছিঁড়েছে। আর এদিকে লবণ মরিচ দিয়ে মাখিয়ে অমনিকে আমলকি খাবে। তো ও গাছ থেকে আমলকি ছিঁড়ে তারপরে লবণ দিয়ে মাখিয়ে ও আমলকিগুলো খাচ্ছে। আসলে খাই তো কতই, কিন্তু এরকম পরিবেশে এরকম জিনিস খাওয়ার মজাই আলাদা। তো দেখেন ও লবণ মরিচ মাখিয়ে আমলকিগুলো খাচ্ছে, দেখে ভালোই লাগছে। তো ওর অনেক মজাই লাগতেছে, বলতেছে খালামণি আমলকিগুলো অনেক মজা। আর এদিকে দেখেন ডালিমগুলো কি সুন্দর, মাশাল্লাহ কি সুন্দর কালার, ভিতরে একদম লাল টসটসে। তো ডালিমগুলো ভেঙে দেখাচ্ছে, ডালিমগুলো গাছ থেকে তোলা। তো সব ধরনের ফলই আছে কম বেশি। তো ডালিমগুলো বাচ্চারা আগে অনেক ধরনের ফল খেয়েছে, এখন ডালিমগুলো ওদেরকে ভেঙে দিচ্ছি, বলতেছি তোমরা যে যার মতো করে খাও। তো ওরাও খাচ্ছে, দেখেন গাছটা পরিপূর্ণ খুব সুন্দর। এই জায়গায় আরেকটা জিনিস আছে উপভোগ করার জন্য, বাড়িটা এয়ারপোর্টের কাছে হওয়াতে দেখা যায় যে ঘন ঘন প্লেনগুলো যাচ্ছে, প্রচণ্ড শব্দ। তো ভালোই লাগে দৃশ্য, বাচ্চারাও দেখতেছে আনন্দ করতেছে। আর পাশেই দেখেন গাড়ির শব্দ, গাড়ি যাচ্ছে এদিকে ওভারব্রিজের উপর দিয়ে। তো সব দিকে সব সিনারি খুব সুন্দর। তো এইদিকে দেখেন আরেকটা প্লেন যাচ্ছে, একটু পরপর প্লেনের শব্দে ভালোই লাগে, খারাপ না, কিন্তু আবার বিরক্ত লাগে। তো দেখেন গাছগুলোতে ফুলেও ভরে গেছে, আবারও বড় বড় হবে, আবারও সবাই খেতে পারবে। তো এদিকে দেখেন আবারও প্লেন যাচ্ছে। তো প্লেনগুলো আমি একটু ভিডিও করলাম, ছাদে ঘোরার সময় প্লেনগুলো বারে বারে যাচ্ছিল। তো আমাদেরও ভালো লাগতেছিল দেখে। আমাদের ওই জায়গায় এত প্লেন নাই, হয়তো আছে খুব কম। তো আমার আপার ছাদের মধ্যে দেখেন মুরগির জন্য একটু জায়গা করে দিয়েছে, এই জায়গায় প্রচুর দেশি মুরগি। তো ওনারা দেশি মুরগির ডিম পছন্দ করে। তো আমাদের ছাদ বাগানে আজকে অনেক কিছুই দেখালাম। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। তো আমার আপার একটি বিড়াল আছে, তো বিড়ালটা বাড়ির সামনে সারাক্ষণ বসে থাকে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।